আমরা যে কাজ করি সেই কাজে আমরা লোন দিই এবং আদায় করি। এই আদায়ে যদি সমস্যা দেখা দেয় তখন হয় এই সমস্যা। এই কারণে কর্তৃপক্ষ একটি নিয়ম রেখেছেন, সেটি হলো লোন লস প্রভিশন একটি তহবিল আমাদেরকে তৈরি করে রাখতে হবে। সেই তহবিলটা যদি আমরা তৈরি করে রাখতে পারি তাহলে প্রতিষ্ঠান একটি জব্দ অবস্থানে শক্ত অবস্থানে যাবে। যেমন আমরা যে ঋণগুলো দিই সেই ঋণগুলো বকেয়া পড়ে, এটা তো মিথ্যা না, বকেয়া পড়ে, কিন্তু বছর শেষে মূল উদ্দেশ্য থাকবে বকেয়া যেন না থাকে। এরপরেও কিছু থাকবে, এটি একেবারে থাকবে না, এটি আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস হয় না, কারণ সকল মানুষ সমান না। তা এখানে 1, 2, 3, 4, 5 ধরনের আদায়ের ক্ষেত্রে আদায়ের ক্লাস অনুযায়ী লোনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যে লোনগুলো কোনো কিস্তি খেলাপ নেই সেইগুলোকে বলা হয় নিয়মিত ঋণ বা গুড লোন। একটি কিস্তিও খেলাপ নাই, এই একটি কিস্তি খেলাপ নাই এরও প্রভিশন, যে আউটস্ট্যান্ডিং থাকবে তার 1% প্রভিশন। এটা কিন্তু লস, এই লস কিন্তু লস নয়। তুমি যত এই সমস্ত লোন এর ভিতরে ঢুকাই দিতে পারবা ততই তোমার লাভ। 1% লস কোনো লস না। যে লোনটি 1 থেকে 30 দিন বকেয়া, যেমন একটি লোন 10,000 টাকা, কিস্তি 250, তাহলে 4-250 কত? 1000 বা 1200। এরকম যদি কোনো কিস্তি এরকম টাকা যদি অফ থাকে সেই লোনটা কি হয়? 1 মাসের ভেতরে বকেয়া। এইরকম লোন অর্থাৎ যে ঋণগুলো পরিমাণ 10,000 টাকা ঋণ দিয়ে যদি 1200 টাকা খেলাপি হয়, 1000 টাকা খেলাপি হয়, তাহলে সেই ঋণটি 1 মাসে বকেয়া ঋণ, 1 থেকে 30 দিনের বকেয়া ঋণ। এরপরে ওই 1200 থেকে 1500, 2000, 2500 টাকা যদি বকেয়া হয়ে যায়, তাহলে তখন কি 1 মাসে বকেয়া থাকে? তখন যে এইখানে আছে কি স্যার, এরকম না? এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যে ঋণ দিচ্ছি, যে 1 মাসে যতটি কিস্তি সেই পরিমাণ কিস্তি যদি বকেয়া থাকে সেটা হবে 1 থেকে 30 দিনের বকেয়া। এরকম যদি থাকে, মনে করো 1250 টাকা বকেয়া, লোনটার স্থিতি 8,000 টাকা, তাইলে লস হবে 1250 টাকার উপরে হিসাব না 10,000 টাকার উপরে হিসাব? এই স্থিতি কোনটা যা আছে, তাই তো স্যার? অর্থাৎ 8,000 টাকা যদি বকেয়া স্থিতি থাকে তাহলে ওই 8,000 টাকার 5% যা হয় সেটা হবে লস। এবং